প্রবাসী ভাইগো কাছে আর দেশের ভাইগো কাছে, দেশের মা বোনের কাছে, সবার কাছে আমার আবদার, আমার বাপদাদার সম্পত্তিটা যেন আমি ফেরত পাই। আপনি আজ দীর্ঘ 1 সপ্তাহ পর আপনার হোটেলে আসছেন, তো অনেকে আপনার জায়গা সম্পত্তির আপডেট জানতে চাই। বর্তমানে আপনার জায়গা সম্পত্তির আপডেট কি? আল্লাহ বাসাইলে মার্চের 30 তারিখে আমার মামলা কোর্টে উঠবো। দোনো পার্টি এক লগে হইব, দোনো জনের কাগজ এক লগে হইব। অন্তত দোনো জনে হুন্তার মুখ কোর্টের কি কথাটা আইয়ে বা আসলে কি আমি সত্য কই না ওনারা সত্য কয়, এই জিনিসটা যাচাই বাছাই হইব। যে কোনো একটা নতুন টপিক হুন্তারবেন মার্চের 30 তারিখে আল্লাহ বাসাইলে। তাহলে আপনি মার্চের 30 তারিখে আপনি চাঁদপুর কোর্টে যাইতেছেন? হ্যাঁ, আচ্ছা, আর 7 দিন হরে। আচ্ছা, 4 দিন পরে। এর আগেও আমরা 4 বার করে গেছি, মিনিমাম প্রায় 2 হাজ 3 হাজ বুড়া বুড়া গেছি, কিন্তু আপনার যে সুশীল বাবু, ওনাকে দেখতে পাইনি আমরা একবারও। না উনি তো আইয়ে না, উনি আমনে করে আম করে যাওনের কথা উনলে হইরা থাকে। উনি হইরা থাকলেও কি হইছে, কিন্তু ওনার ছবি তো আগে হরে উঠছে, কিন্তু এবারকে আমি ছবি লিয়ে এসেছি আল্লাহ বাসাইলে। হ্যাঁ, আমরা আজকে বেশ কয়েকদিন ধরে দেখতে আছি সুশীল বাবু একটা মোটা কাটা লোক, ওনা একটু ভাইরাল, এই সেই সুশীল বাবু এই নাকি? তো হেড দিয়া যাত্রা দিলেই শেষ, এলিগে তো গ্রামের হাতজনে ডরা হইতে রে। যদি হেড দিয়া যাইতাম মাইরা লাই গ্রামের হাতজনে রে, গ্রামের হাতজনে ইন্দুলে গিয়ে ডরে কথা কয় না। এরম দৃশ্য আমার জীবনেও আমি দেখি না ভাই। আচ্ছা, তাহলে আমরা মার্চের 30 তারিখে আমরা চাঁদপুর কোর্টে যাইতেছি। হ্যাঁ, আচ্ছা, আর 7 দিন হরে। প্রবাসী ভাইদের বা দেশবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? প্রবাসী ভাইগো কাছে আর দেশের ভাইগো কাছে, দেশের মা বোনের কাছে, সবার কাছে আমার আবদার, আমার বাপদাদার সম্পত্তিটা যেন আমি ফেরত পাই। এই ভাইরালের উসিলায় এই পর্যন্ত আমার চাওয়া। ভাইরালের উসিলায় আমি এত 10টা নিয়ে বাড়ি গাড়ি করুম, বিল্ডিং করমু, নিজে খায়া শৈলে রক্ত বাড়ামু, এরম কোন চিন্তা ভাবনা নাই। আমার ভাইরালের উসিলায় আমার 1,20,00,000 টাকার সম্পদ পামু, এটাই আমার চাওয়া। আর কোনো কিছু চাওয়া নাই। আমি যা কামাই রুজি করি হেন, এটা সব অসহায় মানুষের খাবাই, একমাত্র এই আমার বাপদাদার সম্পদ ফেরত পাওয়ানোর উসিলায়।